হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিতে। এই ভিডিওতে আমরা অনেক কিছু টেক নিউজ শুনবো, যেগুলো তোমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখবে। আমি সম্রাট, তোমরা দেখছো টেক চ্যানেল, এই ভিডিও স্টার্ট করতে হ্যাঁ। তো ভাই, এখানে প্রথমেই যে আপডেটটা চলে আসে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। তো হোয়াটসঅ্যাপে যে আপডেটটি নিয়ে আসতে চলেছে সেটা একটা খুবই একটা কি বলবো, গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসতে চলেছে। এখন যে তোমরা সার্চ করছো ইউটিউবে, যে কোনো জিনিস সার্চ করছো, সরি ইউটিউবে না, হোয়াটসঅ্যাপে যেগুলো সার্চ করছো সেগুলো কিন্তু চলে আসছে। এই যে আপডেটটাই কাজ করা হচ্ছে, এই আপডেটটা কিন্তু সার্চ করলে পরবর্তী তোমরা যে সার্চগুলো করবে সেখানে কিন্তু একটা আনরিড বলে একটা ফিল্টার দেবে। এই আনরিড ফিল্টারে কী হবে, তোমরা যে কোনো যে মেসেজগুলো পড়োনি সেই মেসেজগুলো শুধু শো হবে। তো এতে কী হবে, প্রথমে কিন্তু তোমাদেরকে যে আনরিড মেসেজগুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে। তো এইরকম একটা ফিল্টারে কাজ করতে চলেছে। অবশ্যই এই যে ফিচারটা আসবে তোমাদের মোবাইলে কিছুদিনের মধ্যে চলে আসবে। আর এখনও তোমাদের মোবাইলে কোন কতগুলো আনরিড মেসেজ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এখানে পরবর্তী আপডেট হচ্ছে কিন্তু বিজিএমআই নিয়ে। বিজিএমআই কি? বিজিএমআই তো পাবজি ছিল আগে, তো এখন বিজিএমআই নামে চলছে। তো অন্ধ্রপ্রদেশে একটা পার্লামেন্টে একজন প্রশ্ন তুলেছে যে এটা তো আগে বিজিএমআই পাবজি ছিল, তো এখন বিজিএমআই হিসেবে নাম দিয়ে কিভাবে চলছে। তো এটা নিয়ে একটা বহুত একটা কি বলবো, অনেকটাই বড় একটা ইস্যু হয়ে গেছে। তো আশা করা যায় এটা হয়তো ব্যান হতেও পারে বিজিএমআই। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। তো ভাই, 5G কিন্তু আসতে বেশি দেরি নাই, মাত্র 2 থেকে 3টি মাসের ভিতরে কিন্তু 5G চলে আসবে। তো তোমাদের প্রায় বেশিরভাগ সবারই কাছেই 5G মোবাইল অলরেডি চলে এসছে। তো এখন চর্চা হচ্ছে 5G নিয়ে, ঠিক আছে। তো 5Gর একটা 4G থেকে 10 গুণ বেশি একটা স্পিড একটা নেটওয়ার্ক হতে চলেছে। তো এর প্রাইস নিয়েও কিন্তু একটা চিন্তা হতে চলেছে। তো রিসার্চ অনুযায়ী জানা যাচ্ছে যে 4Gর যে রিচার্জটা এখন তোমরা করছো তার থেকে 10 থেকে 12% কিন্তু বেশি হতে চলেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি 12% যদি এর থেকে বেশি হয় তোমরা কি 5G ব্যবহার করবে না 4G ব্যবহার করবে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভাই, আপকামিং লঞ্চেস কিন্তু রিয়েলমি প্যাড এক্স 5G কিন্তু লঞ্চ হতে চলেছে 26শে জুলাই। তো এটি স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের সাথে আসছে। আর এটি কি ফিচার যেগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিও আবার একটু লেটে আসবে, কারণ কিছু কাজ একটু ব্যালেন্স ছিল, সেই জন্য ভিডিও করতে পারছি না রেগুলারলি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও।